এখানে হচ্ছে মজা হবে, মজা, ফান হবে, ফান, মজা করো, মজা। এখানে সবাই অনেক ফান করতেছে, যেটা আমরা ইউটিউবে খুব দেখি। এটা মজাটা হচ্ছে আপনি জয়টা বল দিয়া তারা ঠেলাটা দিবেন, ওই পাশ থেকে ততটা বলই নামাবে। হ্যাঁ, এটা খুবই ট্রাই করবো না কেন ওইটাতে লাগবে যেখানে এটা ইয়া আর কি, ওই যে কোনের খেলা সূত্র আর কি। এটা হচ্ছে তখন এটা একটু ভাসমান থাকে তো, বুঝছেন, যে এটার ওয়েটটা কমে যায়, লাইট হয়ে যায় জিনিসটা। আর মিরর ম্যাজিক কি মিরর ম্যাজিক, ওখানে এটা খেলা হবে, এটা আসল খেলা হবে ভাই, আসল খেলা হবে এখানে, এটার ভিতরে আসল খেলা হবে। এখন খুবই দারুণ দারুণ একটা মিরর গেম খেলবো, সে জায়গা থেকে আপনাদেরকে দেখতে হবে যে কোনটা আসলে গ্লাস কোনটা ফাঁকা, এটা খুঁজে বাই করতে হবে। তো আসেন আমাদের সাথে। এটা তো খুবই ডেঞ্জারাস ভাই, কোন সময় কার শরীরে হাত লেগে যায়। এটা কোন পর্যন্ত শেষ? বেরোবো কেমনে ভাই, এটা চিন্তার বিষয়, বেরোবো কেমনে আমরা ভাই। বাট এটা অনেক বড়, এটা সুদা মনে হইতেছে না যে বেরোয়ার রাস্তা এটা। হ্যাঁ না বেটা, এই যে বেরোয়ার রাস্তা না এটা, তাইলে এটা মনে রাস্তা না, এটাও না, এটা শর্ট হবে হবে জানটা পাতা বেটা, এই যেটা নাই এনে গেছে ক্লাস। এ সাজিদ ভাই, এটা আমরা কই লেয়ারের মধ্যে আছি রে ভাই, এরকম মনে কাছাকাছি চলে আসছি। চলে আসছি, এটা বাইরে 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 কি যেন, হ্যাঁ এটা আলাদা জগতে বসে মনে হচ্ছে। আমরা তো এদিক দিয়ে ঢুকছি না, ঢুকছিলাম কোন দিক দিয়া, এই ওই যে ওইটার পিছন দিয়ে ঢুকছিলাম, ওই পাশ দিয়া। এই যে এটা এইখানে একটা মজার গেম, সেটা হচ্ছে এই দড়িটা যখন মাঝখানে ঝুলানো থাকে তখন কিন্তু দুই পাশে মনে হয় যে একই কালার, কিন্তু আপনি দড়িটা যখন সরাই দিবেন তখন রিয়েল মনে হবে যে না, কালারের মধ্যে পার্থক্য আছে। এই যে দেখেন, আবার দড়ি ছেড়ে দিলাম, এটা দারুণ একটা সায়েন্স। এইখানে একটা দারুণ জিনিস, এই যে আপনি এটা দিয়ে দেখলে আবার গ্লাস দিয়ে দেখলে কালার অন্যরকম, এইভাবে দেখলে জাস্ট খুবই সাদা সিধা একটা জিনিস মনে হয়, কালারলেস প্যাড একটা জিনিস মনে হয়, কিন্তু এই যে এখানে দেখেন
Yes! এই ফান সায়েন্সে প্রচুর ফান টান করা হয়েছে। এবার আমরা বের হয়ে যেতেছি, ফান শেষ। এবার দেখি 2 তলায় যাবো, 2 তলায় গিয়ে দেখি কি অবস্থা। এখানে আসলে অনেক সময় নিয়ে আসা উচিত, কারণ এটার মধ্যে আপনি যখন ডুবে যাবেন, একবার ঢুকে যাবেন যখন, তখন আর বেরোইতে পারবেন না। ও ভাই, এখানে তো আসলেই আছে। এই এখানে বানর কথা বলতেছে। হ্যাঁ, আমাদের সামনে দিয়ে এগুলো হেঁটে যাচ্ছে, দেখা যাইতেছে। এটা আরেকটা রিয়েলিটি তৈরি হয়েছে, বুঝছেন? না, ক্যামেরা ভাই, সেলফি কর্নারে গিয়ে আমাদের সেলফি তুলতেই হবে, বুঝছেন ভাই? এই যে সেলফি পয়েন্ট। লেখা রাখি বাদরের মতো রোমান্স। আসো, লেখা আছে বাদরের মতো রোমান্স। ভাই আপনি আসেন, আপনি আসেন। ছবি কইডার ক্যামেরা কই? মাথা বাইর করে শুতে পারো, নিচে নামা মাথা। হ্যাঁ ভাই, যতটুকু বের করা যায় সামনের দিকে। হ্যাঁ, একেবারে এদিক দিয়ে মাথা। ঠিক আছে। ফাইনালি আমরা এখন চেক আউট করবো, কারণ আমাদের যত মজা করা আমরা মজা করে ফেলেছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ভালোই লাগতেছিল ওই জায়গাটার মধ্যে। তো শেষ পর্যন্ত আমরা চলে যাচ্ছি, এই সায়েন্স সিটি থেকে বাইরে হয়ে যেতেছি। তো যারা এই সায়েন্স সিটি ঘুরতে আসেন বা আগরতলায় আসেন বাণিজ্যিক কারণে কিংবা যে কোনো কারণে যারা আসেন, আপনারা কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন। এখানে আসলে আপনার জ্ঞান নেত্র খুলে যাবে, চোখের যে দৃষ্টি, মানে মনে হবে যে আরে শালা এত কিছু ঘটতেছে। যখন আপনি দেখবেন সায়েন্সের এখানে সাধারণ সায়েন্স যা সব দেখাইতেছে, এর 30% আপনি বুঝেন, 70% আপনার মাথার মধ্যেই ঢুকে না, তখন কিন্তু আপনার একটা বোধ জাগ্রত হবে এবং আপনার মনে হবে যে আরে এটা তো দরকার। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, বাচ্চার মা, বাচ্চার বাপ সবাইকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ক্লোজ করে দিব। আমাদের এটা কি নাম দেওয়া যায়? এটা হইতে পারে যে আগরতলা সায়েন্স সিটি ব্লগ ইজ ব্লকড। শেষ। নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সি ইউ।